আইনজীবী বন্ধুগণ, আপনারা জানেন দীর্ঘদিন ধরে আমরা প্রায় গত সপ্তাহ থেকে এই সপ্তাহে প্রত্যেক দিন এই যে আমাদের কোর্টের উপর চাপিয়ে দেওয়া হয়েছে ভার্চুয়ালের নামে প্রতি বুধবার এবং বৃহস্পতিবার যে হিয়ারিং এর কথা বলা হয়েছে, এই ভার্চুয়ালের বিরুদ্ধে, ভার্চুয়াল কোর্টের বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টের রেগুলার যারা আইনজীবী আমরা আছি, আমরা আজকে প্রতিবাদ সমাবেশ করতেছি। আজকে আমাদের প্রতিবাদ সমাবেশে উপস্থিত রয়েছেন সুপ্রিম কোর্ট বারের সিনিয়র আইনজীবীগণ, বিশেষ করে সুপ্রিম কোর্ট বারের সাবেক সিনিয়র সহসভাপতি আমাদের মামুন স্যার এখানে উপস্থিত রয়েছেন, সাবেক সহ সম্পাদক, এছাড়া আমাদের সিনিয়ররা রয়েছেন এখানে। আমরা চেয়েছিলাম যে আমরা গত সপ্তাহে আমরা দুদিন আন্দোলন করেছিলাম। আমরা ভেবেছিলাম যে এই যে কালকে থেকে বুধ বৃহস্পতিবার থেকে আমাদের ভার্চুয়াল করতে হবে না, কিন্তু আমরা এখন আশা করতেছি যে কালকে থেকে ভার্চুয়ালটা বন্ধ হয়ে যাবে, রেগুলার কোর্ট হবে। আজকে এই যে রেগুলার কোর্ট হচ্ছে, সকল আইনজীবী আসছেন, বিচার প্রার্থীরা আসছেন, দেশ স্বাভাবিক হয়ে গেছে, দেশে কোনো তেলের সংকট নাই, দেশ চলতেছে, পেট্রোল পাম্পে এখন কোনো জামও নাই, সবকিছু চলতেছে এবং বর্তমান সরকার দেশকে সুষ্ঠুভাবে চালাচ্ছে। কেন, কার নির্দেশে, কি কারণে আমাদের মাননীয় প্রধান বিচারপতি মহোদয় তাকে কারাই পরামর্শ দিল? এই পরামর্শ যারা দিয়েছেন তাদেরকে চিহ্নিত করুন। এরা চাচ্ছে যাতে করে দেশটা একটা বিশৃঙ্খল তৈরি হয়। এইটা আপনাকে যারা কুপরামর্শ দিয়েছে তাদেরকে আপনি চিহ্নিত করুন। আপনি জেনুইন যারা আইনজীবী রয়েছে তাদের কথা শুনুন। আপনি সকল এই যে বারের শুধু না, সকল আইনজীবী এবং বিচার প্রার্থীও চায় রেগুলার কোর্ট হোক, ভার্চুয়াল কোর্ট তারা চাচ্ছে না। তা আমরা আশা করছি আগামী কালকে থেকেই আপনি ভার্চুয়াল কোর্ট বন্ধ করে দিবেন, কোনো লাভ হয় না। এবং কল লিস্টটা আমরা দাবি করেছিলাম রেগুলার কল লিস্ট করবেন। আপনাকে ধন্যবাদ, আপনি কল লিস্ট কিছুটা বড় করেছেন। আমরা আশা করবো পূর্বের ন্যায় সবকিছু করুন। এই সাময়িক টাকা বাঁচিয়ে কোনো লাভ হয় না। আমরা আইনজীবীরা এই যে কোর্ট ফি দেই, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কোর্ট ফি দেই, বিচার প্রার্থীরা কোর্ট ফি দেয়। আইনমন্ত্রী নিজে বলেছেন আইনজীবীরা যে কোর্ট ফি দেয় সেই কোর্ট ফি দিয়ে বিচার ব্যবস্থা সেইভাবে গভর্নমেন্টের বাজেট হয় না। আজকে বিটিভিতে 300 কোটি টাকা বাজেট হয়, অথচ বিচার বিভাগে কোনো বাজেট নাই। অতএব আমরা আশা করছি আপনি দয়া করে, আপনি আমাদের অভিভাবক, বিচার প্রার্থীদের অভিভাবক, আইনজীবীদের অভিভাবক, আমরা কেউ মাঠে নামতে চাই না। আমরা আশা করছি আমাদের আজকে প্রতিবাদের মাধ্যমে, এটা প্রতিবাদ না, আমরা আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি, দাবি করছি, আপনি রেগুলার কোর্ট এবং রেগুলার আমাদের যে কল লিস্ট রয়েছে এই নিয়মটা আপনি রিভিউ করবেন। আশা করছি আগামী কালকে থেকে আমরা রেগুলার কোর্ট করব। সবাইকে ধন্যবাদ। আইনজীবী জনতা করে তোলো একতা, ভার্চুয়াল না অ্যাকচুয়াল, ভার্চুয়াল না অ্যাকচুয়াল। এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন ব্যারিস্টার আশরাফুল হাবিব স্যার। এটা তো স্বতঃসিদ্ধ কথা যে ভার্চুয়ালি যখন অ্যাকচুয়ালি আমরা যদি একদিন একটা 10টা মামলা শুনানি করি, যখন ভার্চুয়ালি শুনানি করার সময় কিছু কিছু কারিগরি রেস্ট্রিকশনের জন্য আমরা 6টা শুনানি করতে পারি। অ্যাকচুয়ালি যদি 10টা শুনানি করা যায়, সেখানে আমরা যদি 6টা শুনানি করতে পারি ভার্চুয়ালি, তাহলে ভার্চুয়ালি মামলাতে কিন্তু কাজে মামলার জট বেড়ে যাবে, এটাই স্বাভাবিক। এটা হলো একটা। দ্বিতীয় কারণ হচ্ছে যে একসময় ভার্চুয়াল হয়েছিল যখন কোভিড এর কারণে সংস্পর্শে আসাটা খুবই নিষিদ্ধ করা হয়েছে চিন্তা, আর এখন যদি মরণ বেদি ছিল। ওয়ারেজ এখন যদি আমাদের তেলের সংকটের কথা বলা হয়, আমাদের পার্লামেন্ট বারবার করে আমাদেরকে ইস্যু করেছে যে তেলের কোনো সংকট নাই, যথেষ্ট পর্যাপ্ত সম্পদ আছে। সেই অবস্থার ভিতরে জ্বালানি সংকট নেই, কিন্তু সেখানে আমাদের মার্কেট 8টা বন্ধ খোলা থাকছে, পার্লামেন্ট পুরোপুরি খোলা থাকছে, সচিবালয় খোলা থাকতেছে। যদি সচিবালয় পুরোপুরি চলে, পার্লামেন্ট পুরোপুরি চলে, একটা রাষ্ট্রীয় কনস্টিটিউশনাল পোস্ট হিসেবে জুডিশিয়ারি লোয়ার জুডিশিয়ারি খোলা আছে, তাহলে রাষ্ট্রীয় কনস্টিটিউশনাল পোস্ট হিসেবে